নমস্কার। আজকে আমাদের আলোচনা দেবগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ দেওয়া হয় তাহলে কি সমস্যা আসতে পারে, বা একটু ঘুরিয়ে যদি বলি যে দেবগণের মানুষ কি রাক্ষসগণের পুরুষ বা মহিলার সাথে বিবাহ করতে পারে, করলে কি হয়। এই আমাদের আলোচনা আজকে খুব ইন্টারেস্টিং, কারণ এই বিষয়টা কিন্তু আপনার জেনে রাখা অবশ্যই উচিত। কারণ দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ কিন্তু দেওয়ার কথা শাস্ত্র মানা করেছে। কারণ দেবগণ রাক্ষসগণ ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়ে থাকে। আসলে গণ হলো একটা দৃষ্টিভঙ্গি, গণ হলো একটা মানসিকতা, গণ হলো একটা চাওয়া পাওয়ার হিসাব বা চাওয়া পাওয়ার মধ্যে সুপ্তভাবে এই জিনিসটা গণটা কাজ করে। অর্থাৎ গণ কিন্তু আপনার যে কোনো চাওয়া পাওয়ার মধ্যে সেই চাওয়া পাওয়ার ধরন বা আপনার ব্যবহারের ধরন বা আপনার কথাবার্তার ধরন, আপনার অ্যাটিটিউড, এগুলো কিন্তু গণ থেকে অনেকটা আসে। আমরা জানি যে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, এদিকে হয়ে গেল পুষ্যা, তারপরে হয়ে গেল হস্তা, এদিকে হয়ে গেল হস্তা, হয়ে গেল স্বাতী, অনুরাধা, এদিকে হয়ে গেল শ্রবণা, রেবতী, এরা হচ্ছে দেবগণ। আবার উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে কৃত্তিকা, অশ্লেষা, এদিকে হয়ে গেল মঘা, এদিকে হয়ে গেল চিত্রা, বিশাখা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতবিশা, এরা হলো রাক্ষসগণ। এবারে গণটা আসলে কিন্তু খুব প্রাধান্য পায় না আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিন্তু যেমন নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ শাস্ত্র কিন্তু পুরোপুরি মানা করেনি, বলেছে মোটামুটি মিল, কিন্তু দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহের ক্ষেত্রে শাস্ত্র কিন্তু কড়া মানা করে গেছে, কড়াভাবে নির্দেশ দিয়ে গেছে যে এখানে বিবাহ দেবেন না। কারণ হচ্ছে কি দুজনের মেন্টালিটি একদম ভিন্ন। দেবগণের সঙ্গে রাক্ষসগণ যদি বিবাহ করতে চায়, তাহলে বিবাহ যদি করতে চায় না, করে ফেলে, তাহলে কি সমস্যা হয়? দুজনের মধ্যে মতের প্রচন্ড অমিল, দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য, শারীরিক সমস্যা, এবং সন্তান হতে কিছু প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এবং কোনো কোনো সময় আর্থিক সমস্যা, এবং তৃতীয় ব্যক্তির আগমন সংসারের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। ঠিক আছে, এগুলো কিন্তু চলে আসে দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দিলে। এছাড়া আরো একটা প্রবলেম হয়, দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দিলে রাক্ষসগণ যার, সে কিন্তু অনেকটাই ডমিনেট করে দেবগণকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দেবগণের মানুষ সাধারণভাবে কিন্তু খুব শান্তশিষ্ট হয় বা শান্তশিষ্ট হওয়ার কথা, কিন্তু রাক্ষসগণ যখন দেবগণকে ডমিনেট করে, রাগ দেখায়, জেদ দেখায় দেবগণের উপরে, তখন দেবগণও কিন্তু কোনো কোনো সময় উগ্র হয়ে যায়, এবং উগ্র হয়ে গিয়ে সেও দু চারটে কথা বলে ফেলে, আর এই নিয়ে সংসারের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। আসলে দেখুন, রাক্ষসগণ একটা খুব ইন্টারেস্টিং গণ। রাক্ষসগণের মানুষ যারা হয় তারা প্রতিবাদী হয়, রাক্ষসগণের মানুষ যারা হয় তারা স্বাধীন চেতা মেন্টালিটির হয়, রাক্ষসগণের মানুষ যারা হয় তারা কিন্তু নিজে কৃতিত্ব দিয়ে বা নিজের নেতৃত্ব দিয়ে, কৃতিত্ব নয় নেতৃত্ব দিয়ে চলতে চায়। আর রাক্ষসগণের মানুষ যারা হয় তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর লড়াই সংগ্রাম পরিশ্রম করে। রাক্ষসগণের মানুষ যারা হয় তারা নিজের পরিবারের লোকদেরকে খুব ভালোবাসে। রাক্ষসগণের মানুষ যারা হয় তারা তার বাবা মাকে প্রচুর ভালোবাসে। হ্যাঁ, বাবা মায়ের ওপরে ধরুন মাঝে মাঝে ঝগড়াও করে, কিন্তু কিন্তু ভালোবাসে। কিন্তু রাক্ষসগণের মানুষ যারা হয় তারা কিন্তু নিজের যে লোক এদেরকে কিন্তু খুব ভালোবাসে। এবার দেখুন এদের মেন্টালিটিটাই এরকম ধরনের। আর দেবগণের সঙ্গে যদি বিয়ে করা হয়, দেবগণ হচ্ছে আবার তোমার পরিবারকে তুমি যতই ভালোবাসো, তোমার পরিবার যদি ভুল কথা বলে, তোমার পরিবার যদি অন্যায় করে, দেবগণ কিন্তু বলছে আমি বলবোই। আর রাক্ষসগণ বলছে যে না, আমার পরিবার অন্যায় করতেই পারে না। এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে সমস্যা তৈরি হয়, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম তৈরি হয়।
আমি দেখেছি দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে দেওয়ার পরে অনেকে বলে যে দেবগণের সঙ্গে যদি রাক্ষসগণের বিয়ে দেওয়া হয় তাহলে স্বামীর মৃত্যু হয়, অর্থাৎ রাক্ষসগণ যার তার মৃত্যু হয়, দুর্ঘটনা হয়, শারীরিক সমস্যা হয়, ইত্যাদি ইত্যাদি। না, এসব কিছু হয় না। দেখুন, কোনো কোনো জায়গায় আমি দেখেছি দেবগণের সঙ্গে রাক্ষসগণ বিবাহ করে অনেক সুখী রয়েছে। তো এই সুখী থাকার পেছনে কি কারণটা রয়েছে, মানে কি বিষয়টা কাজ করছে? আসলে এদের সপ্তম ভাবের অধিপতি শুক্র জন্মছকের মধ্যে, বৃহস্পতি, এগুলো ভালো রয়েছে। তাই গণটা খুব একটা বেশি প্রাধান্য পায়নি ওদের জীবনেতে। আবার যদি আপনার সপ্তম ভাব একটু ডিস্টার্ব থাকে আর আপনি যদি দেবগণ এবং রাক্ষসগণের মধ্যে বিবাহ করে নেন, তাহলে আপনি দেখবেন সেই বিবাহিত জীবন কিন্তু আপনার বেশি দিন স্টে করবে না। দেখুন, গণ দোষকে সঠিক নিয়মে কাটাতে হয়, কাটানো যায়। কারণ গণ একটা পূর্বজন্ম থেকে গণ একটা দোষ আসে, বুঝতে পেরেছেন? এই দোষটা বিবাহিত জীবনের উপর এফেক্ট ফেলে, যার ফলে যদি দেবগণ আর রাক্ষসগণ বিবাহ করে নেয় এবং তাদের থেকে একটা সন্তান তো উৎপন্ন হবেই, সেই সন্তানের জন্মছকের মধ্যে ডেফিনেটলি বীজযোগ দেখতে পাওয়া যাবে। এখানে শাস্ত্র অনেকগুলো কারণ নিয়ে মানা করেছে কিন্তু। তাই আপনি যদি দেবগণের মানুষ হন এবং আপনি যদি রাক্ষসগণকে বিবাহ করতে চান, বা আপনি যদি রাক্ষসগণের মানুষ হন দেবগণকে বিবাহ করতে চান, তাহলে অবশ্যই গণ দোষটাকে কাটিয়ে বিবাহ করবেন। কিন্তু হালকাভাবে যদি ছেড়ে দেন, এটা কিন্তু সমস্যা নিয়ে আসবে বিবাহের পরে। অনেক সময় দেখা যায় দেবগণ রাক্ষসগণের বিবাহের মধ্যে, অনেক বাড়িতে আমি দেখেছি, যেখানে যেখানে বিবাহ হয়েছে দেবগণের সঙ্গে রাক্ষসগণের, সেখানে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে বিবাহের পরে শ্বশুর বাড়ির দিক থেকে কোনো কারোর মৃত্যু হয়ে যাওয়া, এগুলো কিন্তু ঘটেছে। দেখুন, আমি যেটা দেখেছি, ধরুন রাক্ষসগণের সঙ্গে যদি বিয়ে করে নেওয়া হয়, দেবগণ যদি বিয়ে করে, তাহলে রাক্ষসগণের লোকটা মরে যাবে, এটা কিন্তু খুব কম দেখা যায়, মানে এরকম হয় না খুব একটা। তার যদি মারা যায় অন্য কোনো কারণ থাকতে পারে, দেবগণ রাক্ষসগণে বিয়ে করলে রাক্ষসগণ মারা যাবে এরকম নয়। কিন্তু তার শ্বশুর বাড়ির মধ্যে একটা বড় দুর্ঘটনা বা একটা কোনো মৃত্যু বা একটা বড় অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু ক্রিয়েট হয়, আমি দেখেছি। দেখুন, আপনি যদি ধরুন একজন দেবগণের মানুষ আর আপনি রাক্ষসগণের একজন মানুষকে প্রচুর ভালোবাসেন এবং আপনারা বিবাহ করতে চান, এরকম অনেক সময় কন্ডিশন আসে। দেখুন, দেবগণের ছেলে বা মেয়ে রাক্ষসগণের ছেলে বা মেয়েকে ভালোবাসে, তারা তো দুজন দুজনকে প্রচুর ভালোবাসে, কিন্তু বাড়ির লোক মানছে না, না বলছে দেবগণ আমি রাক্ষসগণ বিয়ে দেব না। তখন কি হয়? তখন বাড়ির লোক বলে কি না, ওটা রাক্ষসগণ, তুই দেবগণ, আমরা রাজি নয়। তখন কি হয়? এটাকে যদি আপনি বিবাহ করতে চান এরকম কন্ডিশনে, তখন কিন্তু গণদোষ কাটিয়ে বিবাহ করতে হবে, নচেত সমস্যা চলে আসবে কিন্তু। কিন্তু যদি আমরা ডাইরেক্টলি শাস্ত্রের কথা বলি, তাহলে দেবগণ রাক্ষসগণের বিবাহ হয় না। আর যদি কেউ করে নেয় তাহলে সে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। এবারে দেখুন, দেবগণের মানুষ যারা হয় তারা কি দেবতা? না। দেবগণের মানুষ যারা হয় তাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা। দেবগণের মানুষরাও প্রতিবাদী হয়, কিন্তু দেবগণের মানুষরা মানে কি বলুন তো, দেবগণের মানুষরা না নিজের লোকদেরকে সেভ করে অন্যর দিকে প্রতিবাদ করে। আর রাক্ষসগণের মানুষ যারা হয় তারা কিন্তু দেখা যায় অন্যকে বেশি প্রতিবাদ করে, নিজের লোকদের ওপরও প্রতিবাদ করে, কিন্তু সেটা চেল্লায় না, সেটা মানে বাইরের লোক জানতে পারবে না, নিজের লোকের ওপরও প্রতিবাদ করে। আর দেবগণ নিজের লোকের ওপর প্রতিবাদ করে, সেটাও ফোরকাস্ট হয়ে যায়, বাইরের লোকের ওপরে প্রতিবাদ করে, সেটাও ফোরকাস্ট হয়ে যায়। এইখানে প্রবলেমটা ক্রিয়েট হয়। কিন্তু যদি আপনার সপ্তম ভাব ভালো থাকে, যদি আপনার শুক্র বা বৃহস্পতি জন্মছকের মধ্যে ভালো থাকে, আর আপনি যদি দেবগণ হন, তাহলে আপনার মধ্যে অনেক সুন্দর সুন্দর গুণ দেখতে পাওয়া যাবে। আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি ভালো থাকে, শুক্র যদি ভালো থাকে, আপনার যদি সপ্তম ভাব ভালো থাকে, বা আপনার জন্মছকের মধ্যে এই বৃহস্পতি শুক্রও যদি ভালো থাকে, আর আপনি একজন মহিলা হন, তাহলে আপনি রাক্ষসগণও যদি হন, তবুও আপনার মধ্যে অনেক এডুকেশন, অনেকটা জ্ঞান বা কিছু শেখার প্রবণতা, নিজের পরিবারের কাছে না একটা সোলজারের মতো, একটা সৈনিকের মতো সেফ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। অর্থাৎ পরিবারের সমস্ত দুঃখ, দুর্দশা বা সমস্ত কষ্টকে আপনি নিরাময় করার চেষ্টা করবেন। এটা কিন্তু রাক্ষসগণের মেয়েরা করে। তাই রাক্ষসগণের মধ্যেও অনেক ভালো ভালো গুণ থাকে।
দেবগণের মধ্যেও অনেক ভালো ভালো গুণ থাকে। কেউ আমার কাছে কিন্তু বিশেষ কিছু নয়, কারণ গণটা কোনো প্রাধান্য দেওয়ার জিনিস নয়, খুব একটা প্রাধান্য পায় না। যদি সপ্তম ভাব ভালো থাকে তাহলে গণটা কিন্তু খুব একটা প্রাধান্য পায় না, আর সপ্তম ভাব খারাপ থাকলে গণটা কিন্তু প্রচন্ড বড় প্রাধান্য পেয়ে যায়। তাই আপনারা যদি বিবাহ করতে চান দেবগণ রাক্ষসগণের মধ্যে, অবশ্যই গণ দোষটাকে কাটিয়ে তারপরে বিবাহ করবেন, তাহলে বিবাহিত জীবনটা ভালো হবে। আর যদি আপনারা রিস্ক নিয়ে নেন তাহলে পরে কিন্তু আমার কাছে এরকম হুদু হুদু প্রমাণ আছে, রিস্ক নিয়ে অনেকে কিন্তু ঠকে গেছে বা অনেকে ভুল করেছে। আশা করছি আপনি এটা করবেন না। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।